আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো, আল্লাহর আদেশ পাওয়ার পরে সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়ে দিল। শুধু একজন সাজদা দেয় নাই, যে সাজদা দেয় নাই তার নাম হলো ইবলিস। ইবলিস ছাড়া সকল ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ানোর মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বাড়িয়ে দিলেন। ইবলিস সাজদা দিল না, আবার অস্বীকার জানালো, অস্বীকৃতি জ্ঞাপন করলো এবং ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। এর কারণে তার পরিণতি কি হলো? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরে নাফরমানে পরিণত হয়ে গেল। ইবলিস যখন আল্লাহকে সাজদা দিল না, তখন ইবলিসের সাথে আল্লাহ কি কথা বললেন? কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদ 75 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইবলিস সাজদা যখন দেয় নাই তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলছেন, তখন আমি ইবলিসকে বললাম, হে ইবলিস, কোন জিনিস তোমাকে নিষেধ করলো সাজদা দিতে? আমি তো আদেশ করলাম আমার আদমকে সাজদা দাও, যাকে আমি আমার নিজের হাতে বানিয়েছি। আমি যাকে আমার নিজের হাতে বানালাম সেই আদমকে সাজদা দেওয়ার জন্য আমি আদেশ করার পরে কোন জিনিস তোমাকে সাজদা দিতে বাধা দিল? কেন তুমি সাজদা দিলে না? আস্তাকবারতা, তাহলে কি তুমি অহংকার করলে নাকি? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি মনে করছো তুমি তার চাইতে উত্তম? তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তখন বলল, হে আল্লাহ, আমি আদমকে সাজদা দেই না এই কারণে, কারণ আমি তো তার চাইতে উত্তম। আনা খায়রুম মিন, আমি তার চাইতে সেরা, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু মিন তিন, এবং তাকে আপনি কাদামাটি থেকে বানিয়েছেন। আগুনের কাজ হলো, আগুন তো ঊর্ধ্বমুখী থাকে আর মাটি তো নিচের দিকে থাকে, তো আমি তো আগুনের তৈরি, কেন আমি মাথা নত করে আদমের মতো? আদম যে আদম আমার চাইতে সম্মানের দিক থেকে কম, মর্যাদার দিক থেকে কম, কেন আমি তাকে সাজদা দিব? এজন্য আমি তাকে সাজদা দেই নাই। ইবলিস যখন অহংকারী আচরণ করলো, অধ্যতপূর্ণ আচরণ করলো, আল্লাহর আদেশ অমান্য করলো, তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এখানে আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হও। কেন? ফাইন্নাকা রাজিম, ফাইন্নাকা রাজিম, কারণ তুমি হচ্ছে অভিশপ্ত, তুমি আজকে থেকে বিতাড়িত। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, এখান থেকে বের হও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। শুধু বিতাড়িতই করলেন না, সাথে আল্লাহ কি করলেন শুনেন। আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচারের দিবস পর্যন্ত তোর উপরে আমার লানত। প্রথমে আল্লাহ তাকে বিতাড়িত করলেন, মারদুদ করলেন, এরপরে আল্লাহ তাআলা তাকে লানত দিলেন। তাহলে বলেন তো, ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? জোরে বলেন। একটা সাজদা না দেওয়ার কারণে তার কতটা ক্ষতি হলো দেখেন। এক নম্বরে সে হলো আবা, আল্লাহর আদেশ অস্বীকারী, আল্লাহর আদেশ অমান্যকারী। দুই নম্বর ওয়াস্তাকবারা, সে হলো অহংকারী। তিন নম্বরে সে হয়েছে মালউন, অভিশপ্ত। চার নম্বরে সে হয়েছে মারদুদ, সে হয়েছে জান্নাত থেকে বিতাড়িত, সে হয়েছে রাজিম। পাঁচ নম্বরে তার চূড়ান্ত গন্তব্য জাহান্নাম।
এক সাজদা না দেওয়ার ক্ষতি হইল কয়টা? জোরে বলেন কয়টা? আর আপনার তো 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের এতগুলো সাজদা দেয়, এরপরে ইমান আলী বলে, ফজর আলী বলে, জোহর আলী বলে আমার ইমান ঠিক আছে, ফজর আলীর ফজর নাই, জোহর আলীর জোহর নাই, ইমান আলীর ইমান নাই, এতগুলা সাজদা তার বাদ পড়লো 5 ওয়াক্ত, কত সাজদা চলে গেল, জান্নাতের আশা করে বসে আছে। ইবলিস একটা সাজদা না দিয়ে যদি বড় বড় 5টা ক্ষতির সম্মুখীন হতে পারে, ইবলিসের অনুসরণ করে যে ব্যক্তি প্রতিদিন এইভাবে সাজদা ছাড়তে ছাড়তে বেনামাজি হয়ে যায়, তার জন্য ইবলিসের চাইতে আরো কঠিন পরিণতি আছে। তাহলে সাজদা নামাজ বাদ দিবেন? জোরে বলেন, বাদ দিবেন? আল্লাহ বললেন তুই বের হ জান্নাত থেকে। তারে আল্লাহ এভাবে জান্নাত থেকে এত অপমানের সাথে বের করে দিয়েছেন কেন? কি দেয় নাই? যদি বলেন, আপনি আশা করে বসে আছেন গো নামাজ ছেড়ে দিয়ে আমি জান্নাতের একদম মানে জান্নাতের একদম চমৎকার জায়গায় চলে যাবে, এক সাজদা না দিয়ে তাকে আল্লাহ দূর দূর করে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আর আপনি বসে আছেন, আপনার ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কোনো নামাজের খবর নাই। নামাজ ছাড়া জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। জান্নাতের গন্ধ পাওয়া, জুমার দিনে তো জায়গা হয় না, ঠেলা ঠেলি, আসরের নামাজে আর মানুষ পাওয়া যায় না। এই হচ্ছে আমার দেশে মুসলমানদের অবস্থা। ফজর নাই, যোহর নাই, অনেক মানুষের নাম আছে না জোহর আলী, জোহরের নামাজ পড়ে না, এরকম হওয়া যাবে না। 5 ওয়াক্তের নামাজ হচ্ছে সবচাইতে বড় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানিয়ে দাও। ইবলিসকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন সে আল্লাহর কাছে সুযোগ চাইল। সে আল্লাহকে তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও। এই সুযোগ যখন সে চাইল, আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ঠিক আছে, তোর এই দাবি পূরণ করলাম, আমি তোকে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমি তোকে অবকাশ দিলাম, সুযোগ দিলাম। সুযোগ পাইয়া সে কামটা করলো কি দেখেন, সুযোগ পেয়ে সে তখন বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। সে বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম। শয়তান কি করতেছে? কসম করতেছে। কি করে কসম করছে? ক্বালা বিইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম করে বলছি, যে আদমের কারণে তুমি আজকে আমাকে অপমানিত করে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম আর তার তামাম বংশধরদেরকে লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, সবাইকে গুমরাহ বানানো, পথভ্রষ্ট বানানো, জাহান্নামী বানানো, এটাই হবে আমার ভিশন, এটাই হবে আমার মিশন। কিভাবে আমি তাদেরকে প্রতারিত করব সেটাও সে বলল। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস তখন বলল, সে ওয়াদা করলো, কেমনে আমি তাদেরকে প্রতারিত করব? ক্বালা ফাবিমা আওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ হলো ইসলামের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ হলো কোরআনের পথ, এটা হলো দ্বীনের পথ। ইবলিস বলল, এই সিরাতুল মুস্তাকিমের পথে তোমার যে বান্দারা চলতে চাইবে, সেই পথে বাধা হয়ে দাঁড়ানো, এটা হবে আমার কাজ। আর কিভাবে আমি তাদেরকে এই পথে অন্তরায়, বাধা, বিপত্তি সৃষ্টি করব সেটাও সে বলল। সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি
أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, কোন দিক কি বাকি আছে নাকি? সামনে পিছে ডানে বামে সকল দিক থেকে আমি আমার প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি জাহান্নামমুখী বানাবো। সবাইকে আমি প্রতারণার জাল আমার ফাঁদে ফেলে, আমার খপ্পরে ফেলে জাহান্নামমুখী বানানো, এটাই হবে আমার কাজ। তাহলে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, এটা হলো শয়তানের ওয়াদা, এটা হলো শয়তানের ওয়াদা। আর শয়তান তার এই ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে আপ্রাণ 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আর শয়তানের বিশেষ কিছু ক্ষমতাও আছে, যেমন শয়তানের এমন ক্ষমতা, সে মানুষের রক্তকণিকায় ঢুকতে পারে, রগের ভেতরে শিরা উপশিরায় ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে। এজন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় শিরা উপশিরায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। চিন্তা করেন তার কত ক্ষমতা। পৃথিবীতে শয়তান থেকে আপনাকে একজন ছাড়া আর কেউ হেফাজত করতে পারবে না। তিনি কি? এমন ক্ষমতা তার, সে আপনার রোগের ভেতরে ঢুকতে পারে, শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, এই শয়তানের এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সে একজন ছাড়া আর সবার সুরত ধারণ করতে পারে। আর যার সুরত সে ধারণ করতে পারে না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমার আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না। এজন্য যে স্বপ্ন যুগে নবীজিকে দেখলো, সেজন্য সত্যিকার অর্থেই আল্লাহর নবীকে দেখলো। সুবহানাল্লাহ। আর যে চক্ষু স্বপ্ন যুগেও আল্লাহর নবীকে দেখবে, ওই চক্ষুকে জাহান্নাম থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? রব আমাদেরকে তোমার হাবিবের দিদার স্বপ্ন যুগে নসিব করে দিও, বলেন আমিন। তাহলে শয়তান মানুষের রগের ভেতরে শিরা উপশিরায় ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে। এমনকি যে কোনো সুরত শয়তান ধারণ করতে পারে না। ওই যে আমাদের জাতির পিতার সামনেও এসেছিল মানুষের সুরত ধরে। জাতির পিতা কে? 15 বছরের গুতা খাইয়া এখনো ভালোভাবে সাহস করে বলতে পারেন, হ্যাঁ, জাতির পিতা কে? তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ বললেন, তোমার সন্তান তাকে তুমি জবাই করো। স্বপ্ন যুগে দেখলেন নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একরকম নয়। আমরা কত জাতের স্বপ্ন দেখি। আমরা স্বপ্নে কক্সবাজার চলে যাই, দুবাইয়ে চলে যাই, ইংল্যান্ডে চলে যাই, আর কত আবুল তাবুল স্বপ্ন দেখি। তবে মুমিনের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য হলো, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে আসা ওহী। সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করছেন। ছেলের সাথে যখন পরামর্শ করলেন, ছেলেও রাজি হয়ে গেলেন। বাপ বেটা দুজনে যখন রওনা করলেন, ইবলিস তখন মানুষের সুরত ধরে সামনে হাজির হয়ে গেল। বলল, ইব্রাহিম, আল্লাহ তোমাকে 86 বছর বয়সে সন্তান দিলেন, এই সন্তানটা বড় হলো, এই সন্তানকে তো দেওয়ার পরেই তাকে নির্বাসনে রেখে দিলা, নির্বাসনে রেখে দেওয়ার পর বড় হলো, এখন বাড়িতে নিয়ে একসাথে যদি তোমরা বসবাস করতা সেটা কত আনন্দের হতো। আল্লাহ তাআলা তোমাকে বলেছেন, তোমাকে আদেশ দিয়েছেন তোমার ছেলেকে জবাই করার জন্য, কিন্তু তুমি তো ভিন্ন অপশন চাইলে সেটাও আল্লাহ তোমাকে দিতেন, কারণ তুমি তো আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি তো এখন হুকুম পালন করছি কার? আরো জোরে বলেন, আল্লাহর হুকুম পালনে আমাকে কেবলমাত্র একজনই ওয়াসওয়াসা দিতে পারে, তার নাম কি? তিনি চিনে ফেলছেন এটা মানুষ রূপী
তিনি তখন হাতের মধ্যে পাথর নিলেন, পাথর নিয়ে তারপরে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। 3 বার 3টা জায়গায় শয়তান তাকে এভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু 3 বারই 3 জায়গায় তিনি পাথর মেরেছেন। আর জাতির পিতার এই কাজ আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানরা যেন জাতির পিতার সেই স্মৃতি ধারণ করে লালন করে শয়তানকে ঠিক ওই জায়গাগুলোতে পাথর নিক্ষেপ করে। সেজন্য হজের কার্যক্রমে জামরাতে পাথর নিক্ষেপ আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। জাতির পিতাকেও ধোঁকা দিয়েছে, জাতির মাতাকেও আবার ধোঁকা দিতে চেয়েছে। ওই দিকে গিয়ে হাজেরা আলাইহিস সালামকে বলছে, কামটা করেছে কি তোমার স্বামী জানো? কি হয়েছে? তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে। তিনি বললেন, বাপ কি পারে কখনো ছেলেকে জবাই করে ফেলতে? কয় পারে তো। তিনি বললেন, কেমনে পারে? বললেন, তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে। হাজেরা তখন বললেন, তুই তো ভালো কেউ না রে, তুই কি বললি? তোমার স্বামী তোমার আল্লাহ, তো তোর আল্লাহ না? আর আল্লাহর হুকুমে যদি আমার স্বামী নিয়ে যায়, তো আমার স্বামী তো আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে, তোরে তো জ্বলে কেন? আল্লাহর হুকুম পালনে যার জ্বলে তার নাম। তিনিও মারলেন কি? পাথর। তিনিও মারলেন। বললেন, শোন ইবলিস, যদি আমার স্বামী আমার আল্লাহর হুকুম মতো আমার ইসমাইলকে নিয়ে জবাইও করে, এটা তো আমার একটা ইসমাইল, আরো যদি কয়েকটা ইসমাইল থাকতো, আল্লাহ যদি হুকুম করতেন সবগুলা ইসমাইলকে আমি আল্লাহর পথে জবাই করে দিতাম। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো এখানে টেনে নিয়ে আসলাম কেন? তাহলে শয়তান যে বিভিন্ন সময় বিভিন্ন সুরত ধারণ করতে পারে এটা বোঝাতে চাইলাম। শয়তানের এই ক্ষমতা আছে, সে যে কোনো সুরত ধারণ করতে। আমি ফজরের নামাজে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানুষের সুরত ধরে কেউ এসে দরজার সামনে বলতে পারে, ভাই আজকে রাস্তায় খুব কাদা, বৃষ্টি, প্রতিদিন তো যাওয়ার দরকার নাই, শুয়ে থাকেন। বুঝবেন এটা ভালো কেউ না। এটা কে? শয়তান শুধু জিনের মধ্যে থেকে না তো, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। শয়তান নিজেও এবং তার মুরিদ আছে, কিছু মানুষের মধ্যে কিছু মুরিদ আছে, উভয়ের মাধ্যমে সে মানুষকে প্রতারিত করে। ওই যে আমি একটা কিসসা, একটা কাহিনী প্রায় সময় বলি। মানুষ যখন রাতের বেলা ঘুমায়, এটা তো হাদিস, শয়তান ঘাড়ের পিছনে কয়টা গিরা লাগায়? 3টা গিরা লাগায়। প্রতিটি গিরায় সেই মন্ত্র পড়ে ফু দেয়, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুমি আরাম করে ঘুমাও। যখন আল্লাহর বান্দা ফজরের আজান শুনে চক্ষু খুলে আল্লাহকে স্মরণ করে ঘুমের থেকে বিছানা থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর বান্দা যখন উঠে, শয়তান চেষ্টা করে ঘুমাও, খুব আরাম, শীতকাল হোক, বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক, ফজরের টাইমটা এমন টাইম, এই টাইমে খুব আরামের ঘুম আসে। এই জন্য যে কোনো সময় শয়তান এই সময়টাতে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, হোক বর্ষাকাল, হোক শীতকাল, হোক গ্রীষ্মকাল। শয়তান বলে, ঘুমাও ঘুমাও, উঠিও না। আল্লাহর বান্দা যখন উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা ছুটে, শয়তান তখন খুশি হয় না বেজার হয়? যখন আল্লাহর বান্দা ওযু করে ফেলে, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। যখন নামাজে দাঁড়িয়ে যায়, 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। তো শয়তান যখন দেখে কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলতেছে, শয়তান চেষ্টা করে এই মানুষটাকে আমি জামাত থেকে দূরে রাখতে পারি কিনা। কারণ জামাতে নামাজ আদায়ে সওয়াব হলো কত গুণ বেশি। মনে করেন ফজরের নামাজ আপনি একা একা 27 বার পড়লে যে সওয়াব, জামাতে এসে একবার করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ 27 বার পড়া দেখেন কত সময় লাগবে, কত সময় লাগবে। কিন্তু এত সময় আপনার এখানে দেওয়ার দরকার নাই, ফজরের জামাতে শামিল হয়ে যান, তাহলে 27 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন জামাতের জন্য যায়, তখনও শয়তান কিন্তু চেষ্টা করে জামাত থেকে তাকে দূরে রাখা যায় কিনা। ওই যে কিচ্ছার কথা বললাম, এক লোক বর্ষাকালে ফজরের সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, শয়তান 3টা গিরা দেওয়ার পরে যখন তাকে ফিরাইতে পারতেছে না, দেখতেছে এই লোক জামাতে চলেই যাবে, ধরছে মানুষের সুরত। কিসের সুরত?
মানুষের সুরত ধরে দরজার সামনে দাঁড়িয়ে গেল ফজরের সময়। এই লোক দরজা খুলে বের হয়েছে, দেখলো একজনকে সামনে। কয় ভাই আপনি কে? মানুষের সুরত ধরে সে বলতেছে আমি আপনার কল্যাণকামী, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা তাই তো কি চান? রাস্তায় কাদা হয়ে গেছে, বৃষ্টি, আপনি আমার কাঁধের উপর উঠেন, আপনার মসজিদে দিয়ে আসি। শয়তানের এমন কি হলো যে তার কাঁধের উপরে তুলেও সে নামাজে জামাতে দিতে চায়? কারণ হলো যখন দেখতেছে এই লোকটা জামাতে চলেই যাবে, তো হাদিসে এসেছে কোন ব্যক্তি যখন মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে তার প্রতিটা পদক্ষেপে প্রতিটা কদমে কদমে ফেরেশতা আমলনামায় নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতা দেখেছে, ইবলিস দেখেছে এই লোক তো জামাতে হাজির হবেই হবে, তারে বাধা দিয়া লাভ হবে না। অন্তত ওই যে হেঁটে হেঁটে যাবে, ওই হেঁটে হেঁটে যাওয়ার সওয়াবটাও যদি আমার কাঁধের উপর তুলে কমাই ফেলতে পারি তাও তো ভালো। এত খারাপের খারাপ এই শয়তান, আপনি সওয়াব বা নেকি কামান এটা সে কোনোদিনও কখনোই চায়। তাহলে বলছিলাম ইবলিস ওয়াদা করে এসেছে যে তুমি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি তাকে সাজদা দেই নাই, জান্নাত থেকে বের করে দিয়েছো, তাকে আদমকে এবং তার বংশধর সবাইকে আমি ধোঁকা দিব, জাহান্নামমুখী বানাবো। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার ওয়াদা। আল্লাহ বললেন যা তুই তোর ওয়াদা গিয়ে পালন কর, আমারও ওয়াদা আছে, আমারও ওয়াদা। আল্লাহর ওয়াদা কি? যারা তোর খপ্পরে পড়বে না, যারা আমার বিধান মানবে, আমার ওয়াদা হলো আমার এই সীমাহীন অফুরন্ত নেয়ামতের জায়গা এই জান্নাত আমি আমার বান্দাদের বাসস্থান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে মানুষের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, শয়তানেরও একটা কি আছে? আল্লাহর ওয়াদাটা কিসে? জান্নাতে। আর শয়তানের ওয়াদা হলো কিয়ামতের দিন উভয়ই উভয়ের ওয়াদা পালন করবেন। আল্লাহ বলবেন ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের সাথে আল্লাহর করা ওয়াদা সত্য, আসো যারা শয়তানের গোলামি করো নাই আমার ওয়াদা মোতাবেক আমার জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। আর শয়তান যে ওয়াদা করেছে তারও ওয়াদা সে পূরণ করবে, সেও তার ওয়াদা মোতাবেক তার গোলামদেরকে, তার মুরিদদেরকে, তার অনুসারীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সেও জাহান্নামে, তার অনুসারীরাও জাহান্নামে। আমরা গোলাম হব কার? শয়তানের খপ্পরে পড়া যাবে